জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আষাঢ় মাসে 8টি প্রাণী গৃহে এলে অত্যন্ত শুভ। আর এই 2টি প্রাণী গৃহে এলে কি হয়, কি করবেন সে বিষয়ে বলে দেব। সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। একটা লাইক অবশ্যই করে দিন। আষাঢ় মাসে প্রথম যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, যদি দেখেন আষাঢ় মাসে অতিরিক্ত পরিমাণে আপনার গৃহে লাল পিঁপড়ে হয়েছে, তাহলে এটা মোটেই শুভ নয়। আপনারা এই পিঁপড়েগুলোকে মারবেন না বা পা দিয়ে রগড়ে দেবেন না, কিন্তু কিছু মেডিসিন দিয়ে এগুলো যাতে চলে যায় সেই ব্যবস্থা করুন, তবেই ভাগ্য বদলাবে। না হলে কিন্তু ভাগ্যে অনেক রকমের দুর্ভোগ আসবে। আপনারা যদি দেখেন আপনাদের গৃহে কালো পিঁপড়ে, কালো পিঁপড়েরা দেয়ালের ওপর দিকে উঠছে, এটা যেমন প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্ভাবনা থাকলে এটা ঘটতে পারে, আবার আপনার গৃহের দেওয়ালে যদি এরকমটা হয় যে কালো পিঁপড়ে ওপরের দিকে উঠে যাচ্ছে, আবার মিলিয়েও যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না আর, তাহলে জানবেন অত্যন্ত শুভ। আপনার আর্থিক উন্নতিতে বাধা আসবে না, আপনি অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করে উঁচু স্থানে পৌঁছাতে পারবেন, আপনার সৌভাগ্য আসবে। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, যদি দেখেন আপনার গৃহে কোনো গরু চলে এসেছে আপনার সদর দরজার সামনে, এই আষাঢ় মাসে ভগবান শ্রীকৃষ্ণের এই মাস, জগন্নাথ দেবের রথযাত্রা এই মাসে, স্নান যাত্রা এই মাসে, যদি গরু চলে আসে তাহলে অত্যন্তই শুভ। আবার যদি গরু বাছুর একসঙ্গে দেখেন, আর দেখেন যদি বাছুর গরুর দুধ খাচ্ছে, এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে যায়, আপনি যদি এই দর্শন পেয়ে যান, তাহলে জানবেন অত্যন্ত শুভ। আপনার গৃহে অন্ন বস্ত্রের অভাব কোনো দিনও হবে না, আপনার গৃহে টাকা পয়সার অভাব হবে না, আপনার গৃহে শান্তির অভাব হবে না। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে, আপনার গৃহে যদি ব্যাঙ ঢুকে পড়ে এই আষাঢ় মাসে, হয়তো রাত্রে আপনি ঘুম থেকে উঠে উঠে বাথরুমে যাবেন, ব্যাঙের উপরে আপনার পাটা পড়ে গেল, এটা কিন্তু শুভ নয়। বাড়িতে ব্যাঙ ঢোকা, মাঝে মধ্যে হয়তো এক আধ দিন আপনি দেখলেন আপনার ঠাকুর ঘরের কোণায় কোনো ব্যাঙ ঝুপ করে বসে আছে, সেটা জানবেন শুভ। আবার সে কখন চলে গেছে আপনি দেখেননি, সেটা শুভ। সেটা হলে কি হয়, হয়তো কিছু টাকা পয়সা আপনার প্রাপ্তি যোগ আছে, আপনি কিছু টাকা পয়সা হাতে পাবেন, সেই সম্ভাবনা কিন্তু থাকে। কিন্তু ব্যাঙ যদি বারবার আপনার ঘরে ঢুকে আসে, আপনার রান্নাঘরে ঢোকে, আপনার বাথরুমে আপনি দেখছেন, আপনার যে ঘরে আপনি শোয়া বসা সেই ঘরে দেখছেন, তাহলে কিন্তু খুবই অশুভ। তবে এই ব্যাঙ দেখে ব্যাঙকে ধরে আছড়ে মারবেন না, কোনো কাগজ দিয়ে ধরে আস্তে করে বাইরে ছেড়ে দিন। ব্যাঙ যদি আপনার গৃহে ঢুকে আবার দেখছেন সদর দরজা দিয়ে বা কোনো দরজা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, নিজেই আপন গতিতে বেরিয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু শুভ, অশুভ নয়। আপনার গৃহের অশুভ জিনিস ও বয়ে নিয়ে চলে যাচ্ছে।
এবার যেটা বলবো, ব্যাঙ ঘরের মধ্যে ঢোকা সত্যি খুব অশুভ। সাপ খোপের সম্ভাবনা বেড়ে যেতে পারে, সাপ বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। আবার ব্যাঙ ঘরের মধ্যে ঢুকলে গৃহের মানুষজনেরা অসুস্থ হয়ে যেতে পারে। মানুষজনেদের মধ্যে প্রায়ই একটা অসুস্থতার লক্ষণ দেখা দিতে পারে। তাই কি করবেন? করবেন কি, আপনারা আপনাদের গৃহে এই আষাঢ় মাসে প্রতি শনিবার মঙ্গলবার একটু ধুনো দেখাবেন, একটু ধুনো দেখাবেন। আর করবেন কি, নুন নুন দিয়ে মাঝে মাঝে ঘর মুছবেন। দেখবেন বৃহস্পতিবার, মঙ্গলবার বা শুক্রবার, এই 3টে বার বাদ দিয়ে যে কোনো দিন নুন দিয়ে ঘর মুছুন। সৈন্ধব লবণ দিয়ে যদি ঘর মুছতে পারেন আরও ভালো। অশুভ শক্তি দূরীভূত হবে, আপনার গৃহ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা যদি গৃহে ঢুকে পড়ে, এই প্রাণী হচ্ছে আপনার গৃহে যদি এই বর্ষাকালে কোনো সাদা বিড়াল আপনার সিঁড়িতে উঠে গিয়ে বসে থাকে ঝুপ করে, বা বাচ্চা হয়তো হবে বর্ষাকালে আপনার বাড়িতেই জায়গা খুঁজছে বাচ্চা দেবার জন্য, তাহলেও অত্যন্ত শুভ জানবেন। বিড়াল বাড়িতে যদি এই বর্ষাকালে বাচ্চা দেয় অত্যন্ত শুভ। কিন্তু বিড়ালকে যদি মারধর করে তাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার জন্য এটা খারাপ সংকেত বহন করে আনবে। তাই আগে থেকেই যদি সাবধান থাকেন যে আমার বাড়িতে আমি এদেরকে পাত্তা দেব না, এদেরকে থাকতে দেব না, তাহলে সচেতন থাকুন, সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, দরজা বন্ধ করে রাখার চেষ্টা করুন যাতে না ওরা ঢুকতে পারে, সেটা অবশ্যই কিন্তু করুন। কিন্তু বাড়িতে বিড়াল এসে যদি বাচ্চা দেয় শুভ, অশুভ নয়। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে মৌমাছি। এই আষাঢ় মাসে যদি মৌমাছি আপনার ঘরে বাসা তৈরি করে দেয়, আপনার ভেন্টিলেটারে বা আপনার দেওয়ালে যদি বাসা তৈরি করে দেয় তাহলে অত্যন্ত শুভ। আপনার গৃহে সকলেই খুব মানে মিষ্টি মুখে থাকবে, হাসি মুখে থাকবে। আপনার গৃহে অর্থের ভাণ্ডার কোনোদিনও শেষ হবে না, আপনার গৃহে অর্থ কোনো না কোনো দিক থেকে আসতেই থাকবে। তাই বলছি, এই বাসা যদি করে দিয়েছে তাহলে এদেরকে ভেঙে নষ্ট করে দেবেন না। এরা একটা সময় সবাই উড়ে চলে যায়, বিশেষ করে অমাবস্যার সময় এরা থাকে না, এরা সব উড়ে চলে যায়। সেই সময় আপনি ব্যবস্থা করতে পারেন যদি মনে করেন যে গৃহে এই বাসা রাখবো না। কিন্তু এই বাসা যদি গৃহে করে দেয় অত্যন্তই শুভ। টাকা পয়সার দিক দিয়ে আপনাকে ভাবতেই হবে না, টাকা পয়সা সব দিক থেকে আপনার হাতে চলে আসবে, দেখবেন আমার কথা মেলাবেন। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে, যদি দেখেন এই আষাঢ় মাসে কাঠবিড়ালি আপনার ছাদে ঘোরাফেরা করছে বা আপনার সামনে গাছ আছে গাছে ঘোরাফেরা করছে, তাহলেও কিন্তু অত্যন্ত শুভ। এই কাঠবিড়ালিকে যদি কিছু গমের দানা ছড়িয়ে দিতে পারেন আর এরা যদি খায় খুশি মনে, তাহলে আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য সব সময়ের জন্য থাকবে। আপনার গৃহে সব সময়ের জন্য মা লক্ষ্মী বসবাস করবেন। আর আষাঢ় মাসে দেখবেন আপনার, আষাঢ় মাসে এমনি মন্দা চলে সব দিক দিয়ে, ব্যবসা ট্যাবসা সব দিক দিয়ে, কিন্তু আপনি যদি ব্যবসা সত্যিই করে থাকেন তাহলে দেখবেন এই আষাঢ় মাসেই আপনি ভীষণ লাভবান হচ্ছেন ব্যবসায়। যদি দেখেন এই প্রাণীটাকে, অবশ্যই কিন্তু একটু গমের দানা ছড়িয়ে দিন বা চালের দানা ছড়িয়ে দিন। এরা যদি আবার ফুটে খেতে শুরু করে, মানে তাহলে আপনি যদি দেখেন যে খাচ্ছে, অত্যন্তই শুভ এই প্রাণীটা। এদেরকে মারা ধরা করবেন না, তাড়াবেন না। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে ভ্রমর, কালো ভ্রমর। কালো ভ্রমর যদি আপনার গৃহের মধ্যে ঢুকে পড়ে জানলা দিয়ে দরজা দিয়ে আর আপনার মাথার উপরে গুনগুন গুনগুন করে ভোঁ ভোঁ করে আওয়াজ তোলে, তাহলে কিন্তু অত্যন্ত শুভ। এই আষাঢ় মাসে বিশেষ করে, এই যে জগন্নাথ দেবের রথযাত্রার মাস, এটা আষাঢ় মাস,
জানবেন ভগবান শ্রীহরি আপনার ঘরে কোথাও না কোথাও উনি বিরাজ করছেন। তাই এমনটা আপনার সঙ্গে ঘটছে। সেই যে কুচকুচে বড় কালো ভ্রমরগুলোর কথা বলছি, আর ওই ভ্রমরগুলো কে মারবেন না বা তাড়াবেন না, দেখবেন ওরা নিজেরাই ভোঁ ভোঁ করে উড়ে আবার বেরিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা যদি ঘটে যায় জানবেন খুব ভালো, আগামী দিনে আপনি অনেক টাকা পয়সার মুখ দেখবেন, আপনি অনেক সচ্ছলভাবে দিন কাটাবেন। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণী হচ্ছে, যদি দেখেন আপনার গৃহে এই আষাঢ় মাসে কোনো সাদা পেঁচা ঢুকে পড়েছে, হয়তো বাইরে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আপনার গৃহে আশ্রয়ের জন্য ঢুকে পড়েছে, তাহলে জানবেন অত্যন্ত শুভ। শুধু সাদা পেঁচা কেন, কোনো পেঁচা যদি আপনার গৃহে ঢুকে পড়ে, তাহলে জানুন যে আপনার গৃহে মা লক্ষ্মী বিরাজমান, আপনার গৃহে ধনের অভাব কোনোদিনও হবে না, আপনার গৃহে কোনোদিনও শান্তির অভাব হবে না, সব সময় আপনার ভরা ভর্তি থাকবে। যদি এমন ঘটনা ঘটে যায়, জানবেন ভগবান শ্রীহরি যেখানে মা লক্ষ্মী সেখানে, তার মানে ভগবান শ্রীহরি নারায়ণও আপনার গৃহে বসবাস করছেন। তাই এমন ঘটনা আপনার সঙ্গেই ঘটে গেল, অন্য কারোর সঙ্গে তো ঘটলো না, কিন্তু আপনার সঙ্গেই ঘটে গেল। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটাও কিন্তু অত্যন্ত শুভ। এই প্রাণী হচ্ছে, আপনাদের গৃহে যদি দেখেন যে কোনো প্রজাপতি বা সেই গঙ্গা ফড়িংগুলো হয়, সবুজ রঙের বড় বড় যে ফড়িংগুলো হয়, ওগুলোকে ধান ফড়িং বলা হয়। ওই ফড়িং যদি গৃহের মধ্যে ঢুকে পড়ে বা প্রজাপতি যদি গৃহের মধ্যে ঢুকে পড়ে, তাহলে কিন্তু তাড়াবেন না, মারবেন না, খুব শুভ, জানবেন খুব শুভ। অনেকেই মনে করে এগুলোকে অশুভ জিনিস, কিন্তু না, এগুলোই জানবেন শুভ। আপনার ঘরে যদি ওই রকম গঙ্গা ফড়িং বা প্রজাপতি ঢুকে পড়ে, খাদ্য বস্ত্রের অভাব হবে না, দেখবেন ওরা নিজেরাই আবার চলে যাচ্ছে, ওদেরকে ধরা মারার কোনো দরকার নেই। আবার যদি দেখেন আপনার গৃহে এই বর্ষাকালে রাত্রের দিকে কোনো মথ, প্রজাপতিরই মতো দেখতে যে মথ জুড়ে থাকে, প্রজাপতি ডানা মেলে থাকে কিন্তু মথ জুড়ে থাকে ডানা দুটো, ওই মথ যদি আপনার গৃহে ঢুকে দেয়ালে বসে থাকে দেখেন, মানে উঁচুতে দেয়ালের ওপরের দিকে দেখেন, ছাদের ওপর নিচে যে দেয়াল সেখানে বসেছে, খুব ভালো, জানবেন এটা কিন্তু অশুভ নয়। ওরা ওইখানেই ঝুপ করে বসে থাকবে, তারপরে দেখবেন নিজে নিজে কখন উড়ে চলে গেছে। এদেরকেও কিন্তু কোনো লাঠি টাঠি দিয়ে মারতে যাবেন না। এই মথ ঘরের মধ্যে ঢুকে পড়া, বিশেষ করে বাদামি রঙের যে মথ, প্রজাপতির মতো দেখতে বাদামি রঙের, ওই মথও কিন্তু খুব ভালো, বর্ষাকালে এরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। আর যদি ঝুপ করে ওরকম ওপরের দেওয়ালে বসে থাকতে দেখেন, তাহলে জানুন খুব শুভ। আপনার গৃহে যেসব মানে ছোট ছোট বাচ্চারা যদি থাকে বা যারা লেখাপড়া করছে, পড়াশোনা করছে, তাদের খুব উন্নতি হবে। এবার যে প্রাণীটার কথা বলবো, এই প্রাণীটা হচ্ছে কেন্ন। কেন্ন যদি আপনার গৃহে বর্ষাকালে প্রায়ই ঢুকে পড়ে, একই জায়গায় বারবার দেখছেন, বারবার কেন্ন চলে আসছে, আপনার গৃহের আশেপাশে কেন্ন বাচ্চা দিয়ে দিচ্ছে, আর সেই ছোট ছোট কেন্নগুলো আপনার গৃহ চারদিকময় ঘোরাঘুরি করছে, অত্যন্ত শুভ, অশুভ। যদি একটাও কেন্ন আপনার গৃহের মধ্যে ঢোকে, তাহলে এই ঘটনা তো ঘটবেই আপনার সাথে। আপনি অলস হয়ে যাবেন, আপনার মধ্যে একটা কুঁড়ে ভাব চলে আসবে, আপনার মধ্যে একটা তন্দাচ্ছন্ন ভাব সব সময় আসবে, আপনি নিজেকে চাইলেও সেই জায়গা থেকে বের করতে পারবেন না, এতটাই অলসতা আপনার মধ্যে চলে আসবে। আপনি যদি ব্যবসা করে থাকেন বা চাকরি করে থাকেন, দেখবেন সেই স্থানে যাবার সময় আপনাকে যেন মনে হবে পিছন থেকে টানছে, সব সময় মনে হবে যেন বসিয়ে দিচ্ছে, এই রকমটা মনে হয়ে যাবে। এই কেন্দ্রকে তাই ঘরের মধ্যে যাতে না ঢোকে বা আশপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই আষাঢ় মাসে বিশেষ করে একেবারেই কেন্ন যেন ঘরের মধ্যে প্রবেশ না করে। গৃহের মানুষও কিন্তু এই কেন্ন গৃহের মধ্যে ঢুকে পড়লে অনেক সময় বাচ্চারা ধরে বা বড়রাও ধরে ফেলে, এই কেন্নকে ছুঁলে বা কেন্ন গায়ের মধ্যে উঠলে
সেই ব্যক্তি একটু অসুস্থ হবেই হবে, অসুস্থ রোগ নাড়া লেগেই থাকবে। তাই বলছি সাবধান থাকুন। এবার আরেকটি যে প্রাণীর কথা বলবো, এই আষাঢ় মাস বিশেষ করে এই প্রাণী দেখা যায়, এটি হচ্ছে চামচিকে, বাদুড়েরই একটা প্রজাতি। এই চামচিকেকে এই বিশেষ করে এই সময় বর্ষাকালে ঘরের মধ্যে খুব প্রবেশ করে। সাবধান থাকুন। এই চামচিকে ঘরের মধ্যে ঢুকে পড়ে যদি আপনার গায়ে, পিঠে, মাথায় স্পর্শ হয়ে যায়, চামচিকের লাথি বলে, যদি একবার চামচিকের লাথি খেয়ে যান তাহলে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। আপনি মানে আস্তে আস্তে ঋণে পড়বেন, আপনি টাকা পয়সা আপনার জলের মতো শেষ হবে, আপনি অসুখ বিসুখে পড়ে যাবেন, এইরকম ঘটনা ঘটবেই ঘটবে। তাই চামচিকে যদি ঢুকে পড়ে, আমি আপনাদেরকে আরেকটি কথা বলে দিই, চামচিকে যদি ঢুকে পড়ে গৃহের মধ্যে আর এই চামচিকের লাথি যদি খেয়ে যান, অবশ্যই তৎক্ষণাৎ, যদি ঠান্ডা জলে স্নান করতে অসুবিধা হয়, গরম জল করে স্নান করে নিন, অবশ্যই স্নান করে নিন। গঙ্গা জলের ছিটে চারিদিকে দিয়ে দিন, অশুভ শক্তি দূরীভূত হবে। এই চামচিকেদের দ্বারায় গৃহের মধ্যে অশুভ প্রভাব বিস্তারিত হয়। তাই বলছি আপনাদেরকে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন আর নিজে স্নান করে নেবেন। তো আপনারা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখুন। আবার এই বর্ষাকালে যদি বাদুড়, আপনার আশেপাশে গাছ আছে, সেই গাছে, আপনার গৃহেই গাছ আছে বা অনেকের বাড়িতে যেখানে ব্যালকনি আছে সেখানটা বেশি ব্যবহার হয় না, এমন জায়গাতেও বাদুড় বাসা করে দেয়। এই বাদুড়ের বাসাও কিন্তু খুব খারাপ। গৃহের মধ্যে বা গৃহের সামনে কোনো গাছ আছে সেইখানে যদি বাদুড় এসে বাসা করে দেয় তাহলে গৃহের অবনতি হবেই হবে, গৃহে কোনোদিনও মঙ্গল আসবে না, গৃহে সব সময় একটা মানে অস্থির ভাব লেগেই থাকবে। দেখুন আষাঢ় মাসে এই প্রাণীরা যদি গৃহের মধ্যে চলে আসে, অবশ্যই কিছু প্রতিকার তো আমি বলে দিলাম, যেগুলো অশুভ প্রাণী তাদের প্রতিকারগুলো বলে দিলাম। আর ওই কেন্ন, ওর প্রতিকারটাও বলে দিচ্ছি আপনাদেরকে। কেন্ন গৃহের মধ্যে ঢুকে পড়লে আপনারা আপনাদের গৃহ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কেন্ন যদি গায়ে উঠে যায় তাহলে অবশ্যই ভালো করে ধোয়া মোছা করে নিন। আর একটা কাজ করুন, কেন্ন গৃহের মধ্যে যাতে না ঢোকে, আপনারা করবেন কি, ঢুকবে না এই কাজটা করুন। আপনারা আপনাদের গৃহে একটু মানে ঠাকুরের জল নিয়ে আসতে হবে, কোনো মন্দির থেকে ঠাকুরের জল নিয়ে আসতে হবে, নিয়ে এসে আপনার গৃহের কোণাগুলোয় স্প্রে করে দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার গৃহে এই যে অলসতা ভাব চলে এসেছে সেগুলো কেটে যাবে। আর অবশ্যই কর্পূর জ্বালান। কর্পূর একসঙ্গে 4-5টা করে কর্পূর কর্পূরদানিতে দিয়ে বা ধুনুচির মধ্যে দিয়ে কর্পূর জ্বালান। কর্পূরটা আপনারা শনিবার মঙ্গলবার দিন সন্ধ্যার সময় করে কর্পূর জ্বালিয়ে দিন, তাহলেও কিন্তু এই অশুভ প্রভাবের হাত থেকে নিষ্কৃতি পাবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।